আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। রমজান মাস আসতেছিল আবার চলেও যাচ্ছে, শুনছিলাম আসতেছে আসতেছে, এবার চলেও যাচ্ছে তাড়াতাড়ি। আর ঈদও চলে আসছে, ঈদের কাজ তো তেমন কিছু করা হয় নাই, যেহেতু বাসায় আম্মা আব্বু সবাই অসুস্থ ছিল, তার কারণে আমরা কোনো কাজই করি নাই। আজকে থেকে শুরু হয়েছে ঈদের কাজ করা। আজকে আমার রুমটা আগে পরিষ্কার করব, তারপরে উপরতলা রান্নাঘর অন্য কাজ হবে। এই যে এখন আমি কম্বলগুলা উঠায়, বিছানার চাদর সব কিছু উঠাচ্ছি, কি কারণে সব পরিষ্কার করবো আজকে। চাঁদে যাচ্ছি বড়ি রোদে দিতে, তার সঙ্গে সঙ্গে আমার মেয়ে উঠছে আজকে। মা মেয়ে 7টার সময় উঠে বসে আছি, ঘুম নেই চোখে, অনেক ঘুম পাচ্ছি আজকে, মানে ছেড়ে না খায় ঘুম পাচ্ছি। রোদের মধ্যে গাড়ি চালানো যাবে না, প্রচুর রোদ, দেখো কত রোদ, চোখে কিছু দেখতেই পাচ্ছি না, তারাও দেখতে পাচ্ছে না। এই যে বড়িগুলো রোদে দিব। হ্যাঁ, বড়ি হচ্ছে অর্ডার আছে তো, তার কারণে রোদে দিয়ে গেলাম। আর একটু আপনাদের আমার গাছের মরিচ দেখেন, দেখেন কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মরিচ দেখছো কত সুন্দর মরিচ। আর এই গাছগুলা কি গাছ জানি না, এত সুন্দর হয়েছে। এবার ওই যে ধনিয়া পাতা না, কালাই ধোয়া হয়েছিল না। হুম, দেখো টমেটোগুলো কত সুন্দর হয়েছে। বেগুনিরও ফুল আসছে, বেগুন। আর এই দেখো আম ধরছে, আম ধরছে, আম। হ্যাঁ, সকালবেলা উঠলে পর সব কিছু সুন্দর দৃশ্য দেখা যায়, কিন্তু সকালে যে একটু ঘুম না পারলেও ভালো লাগে না, সারাদিন শোয়ার টাইম পাই না, একদম ব্যস্ত। আবার এই গাছটাই কত ফুল ধরবে, মাশাল্লাহ। হ্যাঁ, অনেকগুলো করে আসছে। আর এখানে দেখাও, আমি ভাবছিলাম এটা কালাইয়ের গাছ হবে, এখন দেখছি সিমের গাছ। আমি অনেকগুলো সিম উঠাই তরকারিতে দিয়ে খেয়েছি, কিন্তু আবার সিম ধরছে। এই গাছের আম এত বড় বড় হবে, আর সবার লাস্টে এই গাছের আম পাকে। হ্যাঁ, ছোট ছোট আইছে বাবা, বড় হবে বড় হবে। আর এত সুন্দর মিষ্টি বাতাস, সকালবেলা ঘুম থেকে উঠে গেট খুলে বাতাসটা পেয়ে আমার অনেক ভালো লাগছে। খেলো না পাপা। এ দেখো, মনে হচ্ছে এগুলা ধুনি পাতা গাছ, কত সুন্দর। আল্লাহর কি রহমত, দেখো এত রোদের মধ্যে যে ওরা দাঁড়িয়ে থাকে, এত সুন্দর ছায়া। আল্লাহ, কত ফুল আসছে ডাল কেটে দেওয়ার পরে। আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর ফুল। পেয়ারার ফুল দেখেন কত সুন্দর। বাবা দোলনায় চলতে যায় না। আর এই গাছের অনেক মানে ছিল, দেখেন কত গুটি আসছে। আমার শাশুড়ি মা কেটে দিছিল, কিন্তু এখন সব নতুন পাতা বের হয়েছে, অনেক বড় ছিল গাছটা। আর এইদিকে গাছগুলো অনেক মানে ময়লা হয়ে আছে, বৃষ্টি হলে সব ধুয়ে চকচকি হয়ে যাবে। এই যে আম ধরছে, এইটা লগ্না আম গাছ, আর এইটা হচ্ছে ন্যাংরা গাছ, মানে অনেক মিষ্টি এই গাছের আম, অনেক মিষ্টি এই গাছের আম। এটা কি গাছ? হ্যাঁ, ওইটাও অনেক মিষ্টি। ওইটা জাম গাছ, মানে জাম ধরে, কালো কালো কালারের জাম হবে অনেকগুলা। হ্যাঁ, আর ভিতরে গাছগুলা রাখছে, দেখো কত সুন্দর। আর এই মরিচগুলা দিয়ে আজকে একটা রেসিপি বানানো হবে, বুঝছো? আসেন, হাত কেটে গেছিল। এই দেখো এখানে কত সুন্দর হয়েছে মরিচ গাছগুলা। এ দেখো একটা বেগুন ধরে আছে, দেখছো? পার্পল কালার। হ্যাঁ, এই যে টমেটো পাকে আছে। আমি জীবনে প্রথম পাকা টমেটো। পাপা, এই টমেটোটা খাওয়া তুমি? হ্যাঁ, পাকা টমেটো অনেক সুন্দর না? উঠাও, পারো পারো। ছাদ বাগানের জিনিস উঠাইতে অনেক ভালো লাগে। হ্যাঁ, আর এই গাছগুলো আমি যেগুলো কিনে নিয়ে আসছিলাম সেই গাছগুলাই হয়েছে। ফুল, ছোট ছোট ফুল।
পাথর কুচি ফুল, অনেক ফুল ধরছে বাইরে আছে। সকালের নাস্তা আম্মা খাবে সাগু, তার জন্য সাগুটা ভালো করে ধুয়ে নিচ্ছি। সাগু রান্না করে দেবো, আর আলুর জন্য ভাত আছে, তরকারি আছে, সেগুলো খাবে। সুন্দর করে সাগুটা ধুয়ে চুলার উপর দিয়ে রান্না করে নেব। আর একদম পরিষ্কার সাগুটা, খুবই সুন্দর। কি হয়েছে বাবা? কালকে মুরগির মাংস রান্না করছিলাম, সেটাও গরম করে রাখতেছি, বাচ্চারা খাবে না। বললাম ঘর পরিষ্কার করার জন্য, এই যে হাতে দেখেন, এখন এইভাবে করে উঁচুগুলা সব কিছু ময়লা পরিষ্কার করে নেব। সব জায়গায় এমনি তেমন কোনো ময়লা নাই, বেশি কিছু অত ময়লা নাই রুমের মধ্যে। হ্যাঁ, আজকে আমরা এই খাটের নিচ থেকে যা খাজানা বের করছি, সারা আর সিদ্ধাতুল সোফা যা খাইছে, চকলেট চিপস সব তুলছিলাম, এই গদি পুরা তুলে এখানে সব এলোমেলো। ঈদের আগে কাজ না করলে ভাল লাগে। রান্না হচ্ছে আমাদের জন্য পেঁপি দিয়ে মুরগি, যে পেঁপিটা সিদ্ধ দিয়ে দিছি, আর এখানে মুরগি কষানো হচ্ছে। দেখেন আমাদের বিড়ালটা কিভাবে ঘুমায় উঠানের মধ্যে। মিনি, এই মিনি, আল্লাহ টাকা এখানে কেন লেগে গেছে? টাকাটা আসো। চুলে শুকাইনি, আসো আসো আসো। এখন যাচ্ছি, মানে আজকে একটা ফল কিনবো, কি কারণে কিনবো সেটা ভিডিওর মধ্যেই দেখবেন। আর তার সঙ্গে লাগবে সাগু, চিরা, দুধ। যাচ্ছি এখন আমি আর রিদি। হ্যাঁ, পাখি বাজিতে নিয়ে আইছি। এটা আমাদের পিছন গলি, দেখাই। কি কিনতে যাচ্ছ? গরু কিনতে যাচ্ছে নাকি? গরু কিনতে যাচ্ছ? হ্যাঁ, খেলনা করো না, আসল করো। সবাই জানে এটা কবরালা বাড়ি, বুঝছো? আর এটা কাঠমিল। দেখাই, ওই যে গলি, ওই গলির পিছনে আমাদের বাসা, আর আমি গলির সামনে মাথায়, এই মাথার মোড়ে। আর এটা হচ্ছে যাচ্ছি আমি এখন চাঁদালি মোড়ের দিকে। এটা খুব দরকারিও গাছ, আকন্দর পাতা না কি বলে সেইটা, এটা দিয়ে মানুষের ব্যথা বিষ সব কিছু চলে যায়। তারা তো এসেই আইসক্রিম খাওয়া শুরু করছে, এই যে পিঙ্ক কালারের আইসক্রিম খাবে, তাই পিঙ্ক কালারের আইসক্রিম দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তরমুজ। নাও 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 নাও। আসছি আমি ফল কিনতে। রোজা রাখছিল তো, তাই না? খাই নাও খাই নাও খাই নাও, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি, এখান থেকে কাইটে কেটে খাও। এখন আমি কিনবো একটা বেদানা দেন তো ভাই, একটা বেদানা, একটা বেদানা। ভালো দেখে দিবেন। এবার কিনতেছি 100 গ্রাম আঙ্গুর, আপেল আর হচ্ছে বেদানা কিনা হয়েছে। আর সারা বুড়ি খাচ্ছে পিঙ্ক আর সাদা। খাও খাও, পিঙ্ক তোমার পছন্দ, এত পিঙ্ক। আর কিছু না। তরমুজ কত করে কেজি? আচ্ছা, বিকেল হলেই তো রান্না শুরু হয়ে যায়। টাটকা টাটকা সবজি দিয়ে মাছ, এই যে ছোট মাছ দিয়ে রান্না করব, করলা দিয়ে চচ্চড়ি। আর এদিকে ভাত বসাই দিছি, ভাত হচ্ছে। আর এই চুলাটা খুবই সমস্যা, একদিকে জাল হচ্ছে আর একদিকে হচ্ছে না, খুবই দেরি হচ্ছে ভাত রান্না করতে। হ্যাঁ, ফলমূলগুলো সব কেটে নিচ্ছি এই যে সুন্দর করে। আর এখানে এই যে বেদানা, ওগুলাও খুলে নেওয়া হয়ে গেছে। এখন
কালো আঙ্গুরগুলো ধুয়ে কুচি কুচি করে নিব। কি বানাবো এটা? কলিজা ঠান্ডা হবার খাবার। কলিজা ঠান্ডা হওয়ার খাবার। ঠিক আছে। সব কিছু রেডি করা হচ্ছে। আজকে ইফতারিতে কোনো ভাতও খাওয়া হবে না, ভাজা পোড়াও খাওয়া হবে না। এই যে এখানে ধনির পাতা কুচি, টমেটো কাটা হয়নি না, আর ফলমূলগুলো কেটে নিচ্ছি। এখানে গ্লাসগুলাও রেডি হয়ে গেছে আর সব কিছু রেডি। এই যে দুধের মধ্যে সাগুটা মিলাই দিছি, তারপরে দিয়ে দিচ্ছি চিরা, দিয়ে দিচ্ছি আপেল, এখানে কলা আছে, আর দিয়ে দিলাম বেদানা। নিছেন? আপেল দেওয়া হয়নি, ভালো ভালো দিছে। এই যে আমি উঠাচ্ছি, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এরকম ধরনের জিনিসে খাইতে ভালো সুবিধা হবে, তার কারণে এরকম ধরনের জিনিস পারছি আজকে ইফতারিতে খাওয়ার এগুলাই। আর এই চটপটি আমার বড় মেয়ে আর সজুবার অনেক পছন্দ, ওরা দুইটা বড় বড় বাটি দিয়ে না। না, এই যে বড় বড় বাটি আছে চটপটি, ডিম হচ্ছে এর ভিতর যাবে। হ্যাঁ, ঠান্ডা পানি করছে। আমাদের বাসায় ইফতারি চটপটি। আর এই যে জুবার কেমন লাগছে? জুবার পছন্দের জিনিস অনেক স্বাদ, মানে এই স্বাদের তুলনা নাই। চটপটি। হালিমা অনেক মজা হয়েছে। ওই রিদি আর আম্মা খাচ্ছে সাগু দিয়ে, চিরা দিয়ে, ফল দিয়ে। আর আব্বু কেমন লাগছে এটা? আনকমন। একটু চামচ দিয়ে খাইতে হবে তো এটা। সবাই খাচ্ছে এই যে সুন্দর করে বাটিতে, গ্লাসে। এখনো খাওয়া হয়নি। আর শোভার রাগ হয়ে গেছে, শোভা খাবে না, কান্না করতেছে। এটা কবে থেকে রান্না করব? আজকে থেকে। আর সারা স্টাইলই করেছে, দেখাই আপনাদের। এ দেখেন বিছানার মধ্যে আমাকে শুতেও দিচ্ছে না, পুতুল, ট্যাব আর ওর খেলনাগুলা দেখেন কি করছে। দেখেন সেই সুন্দর করে অগোছালো করে রেখে দিয়েছে। আর আমি আজকে তো রুমটা ঝাড়ছি, তার জন্য পর্দা খুলি নাই। পর্দা খুললে মানে আমার প্রচুর কষ্ট হইতো, বাহিরে থেকে মানে আলো দেখা যেত, মানে আমার খারাপ লাগে পর্দাটা খুললে। ওই পাশে দেখায়। কি করতেছো? আম্মু নানু বাসায় চলে যাবে? হ্যাঁ, চলে যাবে? তুমি শোভাপুকে রান্না করে খাওয়াবে? হ্যাঁ, না, আমি তো নানু বাসায় চলে যাব। তো তুমিও চলে যাবে? আর শোভার দেখেন আমাদের সাথে খাই নাই ইফতারি, রাগ হয়েছিল। আম্মু একটা কথা বলছিল, সেই কারণে রাগের কারণে দেখেন খাই নাই। এখন আম্মু আদর করছে, তার জন্য খেতে বসছে। এই যে কেমন হয়েছে? তার জন্য এত কাঁদতেছিল যে মা না দিয়ে খাই নিল। হাই হাই রে, হাই হাই রে। সারা সেই হাসতেছে ওর কথা শুনে। সারা অনেক কান্না করতেছিল। আমি বলেছি রাগ করে আজকে আমার বাবার বাড়ি চলে যাব, আমার কয়েকদিন রেস্টের দরকার আছে। তাই বলছে তুমি আমাকে নিয়ে চলো, নানুর বাসায় এসি নাই তো কিভাবে থাকবো। কত কথা, চলো ফ্যানটাই নিয়ে চলে যাই, মানে এইসব কথা হচ্ছিল। সারা সেই কান্নাকাটি। এসিটাও নিয়ে যাবা? সারা সারা ওইটা একটু খেয়ে দেখো তো কেমন, একটু মজা নাকি বলে দাও তো। চিনি দিয়া না, তুমি দেখো। চিনি খেতে হয় না এগুলা জিনিস। হ্যাঁ, ফলগুলা একটু খেয়ে দেখো মা, ফলগুলা আছে। কমলা, মিতা ভুম্মা, আমি কাঁচা ধোয়া করছিলাম না, মিতা আমার ছোট বোনই করেছে। ছোট বোনই তো। হ্যাঁ,
তারপরে এখন মিতাফুম ফাইন পরিষ্কার হয়েছে আর মিতাফুম্মার গুছানোর পালায় যে শুরু হয়ে গেছে গুছানো। এই যে সব জায়গায় এলোমেলো ছিল, আমি ভিডিওর কাজ করতেছি আর মিতাফুম্মা সব জায়গায় গুছাচ্ছে।